ইরান ইসরায়েল যুদ্ধ অব্যাহত, শত্রুকে শাস্তি দেওয়ার অঙ্গীকার খামেনির, বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা। মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, নুরুল হুদার ওপর হামলার তদন্ত করে ব্যবস্থা। কুষ্টিয়ায় ফের অস্থির চালের বাজার, এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে ৬ টাকা। এবং রাজবাড়ীর গোয়ালন্দে পান সিগারেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, কামরাঙ্গীর চরে ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার দেশের খবর। সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে যে মব জাস্টিস করা হয়েছে তার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের মৌচাকে হার্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল গ্রেপ্তার হয়নি, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর ভুল। এ সময় তিনি আরও জানান, আইন শৃঙ্খলার অবনতি হয় যে সমস্ত এলাকায়, সেসব এলাকায় পুলিশের সংখ্যা না বাড়িয়ে নজরদারি বাড়ানো হবে। ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব, আর এটা হলো গতকালকে উনি ইসে থেকে অ্যারেস্ট হয়েছে, কি জানি বলে এই উত্তরা থেকে। বাট ওনার যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না, এটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিঠি পাঠায় দিছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এইসব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব, এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কুষ্টিয়ায় হঠাৎ করেই বেড়েছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে ধরন ভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। ব্যবসায়ী মিলাররা বলছেন, ধানের দাম বৃদ্ধি পাওয়ায় মিনিকেট চালের দাম এখন বাড়তি। সরু চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাজারে মোটা ও মাঝারি চালের দামও বাড়ছে। যদিও ক্রেতাদের অভিযোগ, চালকল মালিকদের সিন্ডিকেটের কারণেই বেড়েছে চালের দাম। হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, ছবি তুলেছেন হারুনুর রশিদ, জানাচ্ছেন কাউসার আহমেদ। বোরো ধানের ভরা মৌসুমেও কুষ্টিয়ার চালের বাজারের অস্থিরতা যেন বাড়ছেই। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। দফায় দফায় চালের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। নিয়মিত সরকারি বাজার মনিটরিং এর তৎপরতা চালানোর দাবি তাদের। সংসারই চালাতে পারতেছি না, আবার 5 টাকা করে বাড়াচ্ছে তো কিনতেই পারতেছি না, তাহলে খুব কষ্টে আছি না। আমরা দিন মজুর, দিন আনি দিন খাই। এইভাবে তো ধরেন মিল মালিকরা যেভাবে চালের দাম বাড়াচ্ছে, এইভাবে চালের দাম বাড়ালে তো আমাদের তো মানে সাধ্য ছাড়া বাইরে চলে যাচ্ছে। ধানের ভরা মৌসুম, এই মৌসুমে চালের দাম বেশি। এটা কেন, কার কাছে প্রশ্ন আমাদের এবং কার কাছে আমরা এর উত্তর চাবো? যদিও খুচরা বিক্রেতারা বলছেন, মিলগেটে চালের দাম বাড়ার কারণে তারা বেশি দামে বিক্রি করছে। তবে এখনই অসাধু মিলারদের সিন্ডিকেট না ভেঙে দিতে পারলে চালের দাম আরও বাড়বে বলে মনে করছেন তারা। ঈদের পরে কেজিতে 4 টাকা 5 টাকা বেশি। এখন মিল মালিকরা বলতেছে ধানের দাম মনে 100 টাকা 120 টাকা বেশি, এজন্য চাউলের দামটা বেশি। ব্র্যান্ডেড কোম্পানির চালগুলো বেশি বাড়ছে, নন ব্র্যান্ডেড কোম্পানির চালটা একটু কম বাড়ছে। প্রোডাকশনের তুলনায় ডিমান্ড অনেক বেশি হচ্ছে, আর এই কারণে বাজার তারা মিল রেটেই বাড়ায় দিছে। মিল মালিকরা বলছে যে এটা ধানের দাম বেশি, এই জন্য হলো বাড়েছে। ঈদের আগে যে দামে কেনাকাটা করেছে, এখন ঈদের পরে বস্তায় এরকম মনে করেন যে 80-100 টাকা একটু বেশি দিয়ে কিনা লাগতেছে। কত বস্তা? এমন বাস্তবতায় জেলা বাজার মনিটরিং কর্মকর্তা বলছেন, চালের দাম বৃদ্ধির অপচেষ্টার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ব্যবসায়ী, অসাধু কোনো ব্যবসায়ী অনৈতিকভাবে অর্থাৎ তার ক্রয়কৃত মূল্যের সাথে সঙ্গতি না রেখে অধিক মুনাফা গ্রহণ করে, তাদের বিরুদ্ধে আমরা কিন্তু মোবাইল কোর্টে আইনগত ব্যবস্থা নিই।
প্রতি কেজি মিনিকেট চাল এই বাজারে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৮ টাকা। কাজললতা চাল ৬৫, বাসমতি চাল ৮৮, ২৮, ৫৭ ও স্বর্ণা ৫২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়ায় নজরুল ব্যাপারী নামে এক পান সিগারেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে দৌলদিয়ার মুক্তি মহিলা সমিতির অফিসের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, নিহত নজরুল ব্যাপারীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদক ও একটি জুয়ার মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। রাজধানীর কামরাঙ্গীর চরে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবককে খুন করা হয়েছে। রাত ১২টার দিকে মাতবর বাজার বেরিবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১:৩০টার দিকে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানায়, মাতবর বাজার এসহাক মেম্বার গলিতে রকিদের নিজেদের বাড়ি। টাকা পয়সা লেনদেন নিয়ে স্থানীয় পলাশ নামে এক যুবকের সাথে কথা কাটাকাটি হয় রকির। এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রকিকে। এতে গুরুতর আহত হন রকি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। যাত্রাবাড়ী থানার সাজিদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে 2 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন ও রিয়ার অ্যাডমিরাল সোহেলকে 3 দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের ভিন্ন ভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি আকম সারোয়ার জাহান বাদশাহ ও সাবেক প্রতিমন্ত্রী ABM তাজুল ইসলামকে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে অর্থ মদতদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন আসামিরা। এছাড়া গণমাধ্যমে বিতর্কিত বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দেওয়ার অভিযোগ করেন তিনি। দর্শক, সংবাদ জানাচ্ছি BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিরতি, আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। সিরিয়ার দামেস্কে গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত 20, আহত আরও অর্ধশত। সোমবার দুপুর 1টার মধ্যে দেশের 7 অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে সকাল থেকে রাজধানীতে হালকা বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তি পড়েছে অফিসগামী জনসাধারণের। এবার সারা বাংলার খবর। টাঙ্গাইলে বাসাইলে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রামের ব্যবস্থাপনায় কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সকালে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগম। উপজেলা স্কাউটসের কমিশনার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বিথির সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ ওয়াজেদ আলী খানসুর ও বাসাইল প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া সহ আরও অনেকেই।
কুড়িগ্রামের 16টি নদ নদীর অববাহিকায় জেগে ওঠা পতিত বালুচরে ফলছে নানা ধরনের ফসল। চাষিদের হাতের ছোঁয়ায় বিস্তীর্ণ বালুচরে এখন সবুজের আলপনা। মিষ্টি কুমড়া, তরমুজ, বাঙ্গি, করলা ও ভুট্টা সহ বিভিন্ন ফসল চাষাবাদ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে, কৃষিকে সমৃদ্ধ করতে কৃষকদের পাশে থাকছেন তারা। হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার, নাদের ফান্দের চর, পুরান সুইচ গেট, বিভিন্ন নদ নদীর অববাহিকায় দুধু বালুচরের অনাবাদী জমিতে চাষ হচ্ছে মিষ্টি কুমড়া, তরমুজ, বাঙ্গি, করলা ও ভুট্টা সহ বিভিন্ন ধরনের ফসল। কৃষকরা বলছেন, চরাঞ্চলে চাষে খরচের তুলনায় অধিক লাভ হয়, আবাদে আগ্রহ বাড়ছে তাদের। তবে সরকারিভাবে সেচের ব্যবস্থা থাকলে বাড়বে চাষাবাদ। আমার তো এই কইলায় আবাদ করে মনে করেন যে এটুকুই বেচা কিনা করি, কিছু আর কিছু খাই। কইলাতে জায়গায় তো অল্প। আমি 1 বিঘা মিষ্টি কুমড়া আবাদ করছি, তার পাশাপাশি করলা আবাদ করছি। মোটামুটি ফসল ভালো, 20,000 টাকার মতো মিষ্টি কুমড়া বিক্রি করছি। আরও 30-40,000 টাকা বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। শহরের মধ্যে মনে করেন মিষ্টি কুমড়া হয়, লাউ হয়, এলে পানির ব্যবস্থা থাকলে মনে করেন আরো যতটুকু হয়েছে এর চেয়ে আরো উন্নত হবে। খরানের অভাবে, পানির অভাবে কিন্তু আমার ডাল একটু নষ্ট হয়েছিল। তারপর আমরা ভারে করে পানি দিয়া আমরা খুব ভালো লাভবান পাইছি। এদিকে কৃষি বিভাগ বলছে, অনাবাদী বালু জমি চাষাবাদের আওতায় আনতে কাজ করছেন তারা। চরের যে অনাবাদী জায়গাগুলো রয়েছে সেগুলো আবাদের আওতায় আনা হচ্ছে। আমরা আশা করছি কৃষকদেরকে পরামর্শ দিয়ে চর যে অনাবাদী চরগুলো রয়েছে সেগুলো আবাদ করে চরটাকে আমরা সবুজে পরিণত করবো। আমরা কৃষি বিভাগ সার্বক্ষণিক কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যেন কোনো চর যাতে বিস্তীর্ণ চর ফাঁকা না থাকে সেগুলোতে আবাদের আওতায় নিয়ে আসা হয়। কৃষিখাতে চরবাসীর ভাগ্য উন্নয়নে সমন্বিত প্রকল্প হাতে নেওয়ার দাবি স্থানীয়দের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ইরান ইসরায়েল যুদ্ধ অব্যাহত, শত্রুকে শাস্তি দেওয়ার অঙ্গীকার খামেনির। বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা। মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নুরুল হুদার ওপর হামলার তদন্ত করে ব্যবস্থা। কুষ্টিয়ায় ফের অস্থির চালের বাজার, 1 সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 6 টাকা। এবং রাজবাড়ীর গোয়ালন্দে পান সিগারেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। কামরাঙ্গীর চরে ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।